থেকে বের হওয়া, ছোট থেকেই পাবজি ফ্যান হওয়ায় তার হাতে রিয়েল বন্দুক তুলে দেওয়া হয়। 346 minutes later. আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং স্বৈরাচারীর পতন ঘটেছে। ঠিক তেমনই আজকে বলবো আরো একজন স্বৈরাচারী সরকারের গল্প, যার নাম আলাদিন। তো চলো সকল স্বৈরাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে আবু সাইদদের মতো বীরদের স্মরণ করে আজকের স্টোরি শুরু করি। দাড়ি মোছ নিয়েই জন্মগ্রহণ করে এক স্বৈরাচারী যুবক, যার নাম আলাদিন। আলাদিনকে জন্ম দিয়েই তার মা বালির চাপায় পটল তোলে। মা হারা আলাদিন বেড়ে ওঠে গরম নারীদের সঙ্গে। আলাদিন ছোট থেকেই পাবজি ফ্যান হওয়ায় তার হাতে রিয়েল বন্দুক তুলে দেওয়া হয়। 346 minutes later. হ্যালো আলাদিন ভাই, আপনি নাকি স্বৈরাচারী সরকার? বুদ্ধি নাই, আরেকবার বলেন। আপনি কি স্বৈরাচারী সরকার নাকি সেটা বলেন। বুদ্ধি নাই, জোরে বলেন। দূরু। আচ্ছা, আপনি কি 28তে সাবস্ক্রাইব করেছেন? ও, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি 28তে সাবস্ক্রাইব করেছি। আর আপনারা এখনই করুন, আর এখনই ভিডিওতে লাইক করে দিন। আর যারা যারা করবেন না তাদের কিন্তু আমি বায়না করে বন্দি করে রাখবো। আর এটা হচ্ছে দৈত্যর চেরাগ থেকে বের হওয়া আলাদিনের রাজ্য। আলাদিন এতটাই স্বৈরাচারী ছিল যে সে নিজেই অলিম্পিক খেলার আয়োজন করত এন্ড সবাইকে ভয় দেখিয়ে গুলি করে অলিম্পিক মেডেলও নিত। এরপর আলাদিন আসে তার প্রাসাদে এবং এসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে আমার বিরুদ্ধে কথা বলবে, আমার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলবে, আর এগুলো নিয়ে লেখালেখি করবে, তাদের আমি সাবধান করে দিচ্ছি, এগুলো করলে তোমাদের কি কিন্তু আমি আমার বায়না ঘরে আটকে রাখবো বলে দিলাম। আর যারা সোশ্যাল মিডিয়ায় আমার গুণগান ছাড়া যে আমার বিরুদ্ধে কথা বলবে তাকে কিন্তু আমি পুরো সাইবার সিকিউরিটির মামলায় ফাইসা দিব আর জেল খাটাইব বলে দিলাম। সো ভালো হয়ে যাও জনগণ, আমার বিরুদ্ধে কথা বইল না, তাহলে কিন্তু এই স্বৈরাচার সরকার তোমাদের ছাড়বে না। মনে হচ্ছে একটু বেশি বেশি বলে ফেললাম। যাই হোক, আর শোনো, কোনো দেশ যদি আমার বিরুদ্ধে কথা বলে আমি ডিরেক্ট সেই দেশে পুরো পারমাণবিক নাড়ু মেরে দেব। এরপর আলাদিন আসে পারমাণবিক বোমা উদ্বোধন করতে। চাচা, বগল শুকে দেখো তো গন্ধ কেমন, নতুন পারফিউম মারছি। এই ওপেন হাইমার, পারমাণবিক বোমা কি রেডি? জি জাহাপনা, সামনেই আছে পারমাণবিক বোমা। ওপেন হাইমার মামা, এই বোমা কেমনে কাজ করবে সেটা বলো বাবা। দাঁড়ান বলতেছি, এই যে এইভাবে। তুই কি পাবনার মেন্টাল নাকি? এরে বায়না ঘরে পাঠা। ওয়েল, এরপর আলাদিনকে একদল গুলি করে মারে। ওয়েল, যে মরে সে আসলে আসল আলাদিন ছিল না, সে ছিল আলাদিনের বডি ডাবল। আহারে, ছেলেটা পটল তুললো, এত পটল রাখবো কোথায়? এই, আমার মতো দেখতে আরো একটা বডি ডাবলকে তুলে নিয়ে আসো। ওয়েল, এরপর আলাদিনের লোকেরা আলাদিনের মতো দেখতে একটা ছাগল বালককে তুলে নিয়ে আসে। ওয়াও, অনেক বড় পাতা, এমন পাতা তো আমি আমার বাপ জন্মে দেখি নাই। বুঝি না হয়, আমার বাপের আসলে কতগুলো অবৈধ সন্তান আছে, সবগুলো দেখে আমার মতোই দেখতে। চাচা, এই বডি ডাবলকে আমার জায়গায় রাখো, আমি যাই একটু খেলাধুলা করে আসি। এরপর আলাদিন সব ফেমাস নায়ক নায়িকাদের সঙ্গে খেলাধুলা করে। মেগান শিয়াল, তোমার সঙ্গে খেলাধুলা করে আমার অনেক ভালো লাগলো, আসো একটা পিক তুলি। ওয়েল, এইভাবে আলাদিন যাদের সঙ্গে খেলাধুলা করে তাদের ফটো দেয়ালে স্মৃতি হিসেবে রেখে দেয়। এরপর আলাদিন চলে আসে আমেরিকা। ওয়েল, আমেরিকার প্রথম রাতেই তাকে একজন হামলা করে আর কিডন্যাপ করে তুলে নিয়ে আসে। এই, তুমি কে রে, আমাকে তুলে নিয়ে এসেছো? আমি হলাম হাউন চাচা। ও শিট, খেয়েছে, আজ তো আমি শেষ। আচ্ছা হাউন চাচা, আমি এখন কোথায় আছি? তুই এখন আমার বায়না ঘরে আছিস, তোকে এখন আমি টর্চার করব। কি মজা, কি মজা। আমাকে কি দিয়ে টর্চার করবেন হাউন চাচা? এই যে এটা দিয়ে। আরে, এইটা দিয়ে তো আমি সুপারি ছিলি। তুই বেশি কথা বলিস, নে খুশি খা। ঘুষি মেরে তুমি আমার একটা চুলো ছিঁড়তে পারবে না হাউন চাচা। দাঁড়া, এবার তোর দাড়িগুলো ছিলবো। না, প্লিজ প্লিজ না। আমার শখের দাড়িগুলো তুমি শেষ করে দিলে চাচা, এর ফল তুমি পাবেই। দাঁড়া, তোর চুলে আস আগুন লাগাবো। ওয়েল, চুলে আগুন লাগাতে গিয়ে হাউন চাচা শরীরে আগুন ধরে যায়। একেই বলে যেমন কর্ম তেমন ফল। হাউন চাচা, নরবই গিয়ে দেখা হবে, টাটা। এই চাচা, আমি না ল্যাংটো, আমাকে একটা কাপড় দেন তো। ওয়েল, এরপর আলাদিন এসে দেখে তার চাচা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং তার বডি ডাবলকে আসল আলাদিন বানিয়েছে। এ ভাই, আসল আলাদিন আমি, ও বেটা নকল, এ বেটা নকল। ছত্রভঙ্গ করতে তাদের ওপর অ্যাটাক করে পুলিশ এন্ড আলাদিনকে একটা মেয়ে রক্ষা করে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে আলা।
এ না না, সত্য নাম বলা যাবে না, তাহলে ধরা খাবো। আমার নাম হচ্ছে আলু বার্গার। এদিকে আলাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর একটা আলাদিন বিরোধী রেস্টুরেন্টে ঢোকে। ওরে বাবা, এরা দেখি সবাই আমার বিরোধী। কিরে ভাই, আপনাকে দেখতে তো হুবহুব আলাদিনের মতো। আরে না না ভাই, আমি আলাদিন না। এ ভাই, সত্যি করে কন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে লেডিস ওয়াশরুম। ওই বেটা, ভালো করে বল, না হলে কিন্তু কোনো মার মাটিতে পড়বে না। ওয়েল, তখনই সবাই আলাদিনকে আলাদিন ভেবে গণধোলাই দিতে ধরে। ঠিক তখনই সেখানে আসে ওপেনহাইমার আর আলাদিনকে বাঁচায়। আলাদিন ভাই, আপনি এখানে কি করেন? আর আপনার দাড়ি কই? আরে কি বলবো, আমার চাচা আমার লগে মির্জাফরগিরি করে আমাকে বাড়ি করে দিছে। ঠিকই করছে। এ কথা বললেন কেন আপনি? মনে আছে একবার আপনি আমাকে আপনার বায়না ঘরে আটকে রাখছিলেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ওয়েল, এরপর ওপেনহাইমার আর আলাদিন মিলে একটা ডিল করে। আমার রাজ্য যদি তুই আমাকে ফিরিয়ে দিতে সাহায্য করিস, তাহলে আমি তোকে আমার 2 বিঘা জমি লিখে দিব, যা। ওকে, ডিল। এদিকে আলাদিন তার পেট চালানোর জন্য একটা দোকানে সুইপারের কাজ করে। এ ভাই, আমি এখন টয়লেট সাফ করব, আপনি অন্য জায়গায় গিয়ে মতেন, যান। এ ভাই আমাকে মুতে দেন। মহিলা, তুমি দূরে গিয়ে মরো। এরপর আলাদিন ফার্স্ট টাইম নিজেই নিজের গিটার বাজানো শেখে। গাইস, সবাই শোনো, আমি না একদিনে গিটার বাজানো শিখে গেছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এইদিকে আলাদিনের চাচা টিভিতে দেখে যে আলাদিন এখনো বেঁচে রয়েছে। বুড়িমা, ইয়েস বস। যাও আলাদিনকে মাইরে আসো। ওয়েল, আলাদিনকে মারতে চলে আসে বুড়িমা। ওয়েল, বুড়িমা এসে তার বড় বড় হৃদয় দিয়ে আলাদিনকে মারা শুরু করে। বুড়িমা, আমায় এভাবে মেরো না। ওয়েল, কোনো রকমে আলাদিন সেই বড় বড় বুড়িমায়ের হৃদয় থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। ওয়েল, অবশেষে আলাদিন তার গার্লফ্রেন্ডকে তার সত্যতা বলে দেয়। এই জানো, আমি না আসল আলাদিন। এটা শুনে গার্লফ্রেন্ড বি লাইক, প্রমাণ দাও। এই দেখো প্রমাণ, লা লা লা। এটা দেখে আলাদিনের গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে আর ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আলাদিন নিজেকে আত্মবলি দিতে ধরে। এ ভাই, কি করিচ্ছেন? আমি এখন মরমু ভাই, আমার আর ভাল লাগিচ্ছে না। তুই জানিস, আমি স্বৈরাচারী হলেও আমি কিন্তু অনেক ভালো লোক, আমি ওই আপার মতো নই। আপনি যদি ভালো লোকই হয়ে থাকেন, তাহলে চলেন আপনার রাজ্যটা আমরা উদ্ধার করি। এরপর আপনি জনগণের জন্য ভালো কাজ করবেন, তাহলেই তো পাপের প্রায়শ্চিত্ত করা হবে। ঠিকই বলেছিস, চল। ওয়েল, আলাদিন তার রাজ্যে যাওয়ার জন্য জিপ লাইন ইউজ করে। এভাবে যাবেন আর আপনার রাজ্য দখল করে আনবেন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, এ ভাই, আমি না মাঝখানে আটকে গেলাম। ভাই, আপনার শরীর ভারী, আপনার শরীরে কিছু থাকলে ফেলে দেন। খালি কলা আছে, দিলাম ফেলে। আর একটা মদের বোতলও আছে, এটাও দিলাম। এগুলো ফেলে লাভ নাই, আপনাকে আরো শরীরের ওজন কমাতে হবে। তাহলে আমার এখন একটাই উপায়, সেটা হচ্ছে আমার পটি করতে হবে। অনেকদিন ধরে পটি করি না, এখানেই 5 কেজি আটকে আছে। তাহলে করেন পটি। ওকে, ইয়া, হইছে। অবশেষে আলাদিন তার রুমে ঢোকে। এই বডি ডাবল, তুই বাসে তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালা। ওকে, যাবো না। এই নেন, পদত্যাগ করেন। ধুর বেটা, তোর পদত্যাগের গুষ্টি কুটি। গাইস, এই টাকলাটা হলো মির্জাফর, আমার সঙ্গে মির্জাফরগিরি করছে। ওয়েল, তখনই সেখানে চলে আসে আলাদিনের হাসিনা দিলরুবা, এন্ড তারা এসে আবার মিলিত হয় আর এতে হয় সবাই খুশি। ওয়েল, অবশেষে স্বৈরাচারী আলাদিন তার হাসিনা দিলরুবাকে বিয়ে করে। এই মেয়ে শোনো, তুমি কি আর্টিস্ট্রিতে সাবস্ক্রাইব করেছো? না, এখনো করিনি। আহা, তোমাকে নিয়ে যে কি করি, আসো বুকে আসো। এই, একে এখনই আয়না ঘরে পাঠা।